নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নম্বর 602, 662, 682, 731 ও 774 এই 5টি পেজের সমাধান করে তোমাদের এই ভিডিওতে আমরা দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমরা প্রথম দেখাবো 602 নম্বর পেজের। আচ্ছা, দেখে নাও এমসিকিউগুলো একটু দেখে নাও। বইয়ের পিছনে যদিও তোমাদের উত্তর দেওয়া আছে, তাও আমরা তোমাদের সমাধান করে দিয়েছি। একটু দেখে নাও তোমাদের সুবিধার্থে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে যদিও এমসিকিউ। চলো আমরা সত্য মিথ্যা থেকে সমাধান করে দেখাবো। আচ্ছা, প্রথমে দেখো বিভাগ ক্ষয়ের সত্য অসত্য। আচ্ছা, 1 দাগের প্রশ্ন উত্তরটা ভুল, 2 নম্বর প্রশ্ন উত্তরটা ভুল আছে, 3 নম্বর প্রশ্ন উত্তরটা সঠিক আছে, 4 দাগের প্রশ্ন উত্তরটা ভুল, 5 দাগের প্রশ্ন উত্তরটা ভুল আছে, 6 দাগের প্রশ্ন উত্তরটা সঠিক আছে, 7 দাগের প্রশ্ন উত্তরটা সঠিক আছে। চলো এবার শূন্যস্থান পূরণ কী আছে আমরা দেখব। 1 দাগে দেখো নদীর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। পরেরটা দেখো 2 নম্বরে কী আছে, কৃত্রিম উপগ্রহের ড্যাশের মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজে সংগ্রহ করা যায়। পরেরটা দেখো 3 নম্বরে কী আছে, পৃথিবী ও চাঁদের মধ্যে সবথেকে কম দূরত্বকে পেরিজি বলে। চলো পরের শূন্যস্থান পূরণ দেখো কি আছে। 4 দাগের ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেলের পরিবহন সব থেকে লাভজনক, এটা উত্তর হবে পাইপ লাইন। পরেরটা দেখো কি আছে, 5 দাগের চা ও কফি চাষকে বাণিজ্যিক কৃষি বলে। পরেরটা দেখো 6 দাগের ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো দিল্লি বিমানবন্দর। পরেরটা দেখো 7 দাগের কি আছে, 2011 এর সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি, উত্তর হবে 53টি। চলো এরপরে দেখো কি আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন কি আছে, 1 দাগের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি, এটা উত্তর হবে সুন্দরবন। পরেরটা দেখো কি আছে, 2 দাগের ভারতের বৃহত্তম মহানগরের নাম কি, এটা উত্তর হবে মুম্বাই। পরেরটা দেখো 3 দাগের কি আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, ভিডিও শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো, তাহলে সুবিধা হবে তোমরা। পরেরটা দেখো নাসা এর সম্পূর্ণ নাম কি, উত্তর হবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। পরেরটা দেখো পরের প্রশ্ন কী আছে, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কী বলে, উত্তর হবে ধ্রিয়ান। পরেরটা দেখো কী আছে, 5 দাগের বায়ুমণ্ডল কোন স্তরকে শান্তমণ্ডল বলে, এটা উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা দেখো কী আছে, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1767। পরেরটা দেখো রেটুন প্রথায় কি ফসল চাষ করা হয়, এটা উত্তর হবে আখ চাষ। পরেরটা দেখো সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটির নাম লেখো, এটা উত্তর হবে অরুণাচল প্রদেশ। চলো এবার স্তম্ভ মেলাও, বাম দিকের সময় ডান দিক। কৃষ্ণ মৃত্তিকা, এটা হবে 3 নম্বর ব্যাসল্ট শিলা। পরেরটা হবে মগ্নচড়া, এটা হবে 4 দাগ। গ্র্যান্ড ব্যাংক, পরেরটা হবে মালাবার উপকূল, এটা হবে কেরালা। পরেরটা হবে কান্দালা, এটা হবে 2 নম্বর শুল্কমুক্ত বন্দর। চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো 662 নম্বর পেজের। ঠিক আছে, এমসিকিউগুলো উত্তরগুলো দেখে নাও, যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলো উত্তর একটু দেখে নাও, বাকিগুলো একটু দেখে নাও, আমি মুখে বললাম না। চলো শূন্যস্থান সত্য মিথ্যা থেকে আমরা সমাধান করব। 2 এর 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। আচ্ছা, 2 দাগটা হবে ভুল, 3 দাগটা হবে সঠিক, 4 দাগটা হবে সঠিক, 5 দাগটা হবে ভুল, 6 দাগটা হবে সঠিক, 7 দাগটা হবে ভুল। চলো এবার শূন্যস্থান পূরণ দেখবো কি আছে। 1 দাগের প্রশ্ন, পার্বত্য প্রবাহের নদীর অবঘর্ষণে সৃষ্ট গর্তগুলিকে কী বলে, উত্তর হবে মন্থকূপ। পরেরটা দেখো 2 নম্বরে কী আছে, জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিন তাপ পরিত্যাগ করা হবে, উত্তরটা হবে লিন তাপ। পরেরটা দেখো বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে ব্যারোমিটার। পরেরটা দেখো 4 দাগের কী আছে, সমুদ্রে ভাসমান ও চলমান বরফের স্তূপকে কী বলে, উত্তর হবে হিমশৈল। পরেরটা দেখো 5 দাগের কী আছে, এটা উত্তর হবে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়। পরেরটা দেখো 6 দাগের কী আছে, অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত। পরেরটা দেখো 7 দাগের কী আছে, উপগ্রহগুলি সেন্সর যন্ত্রের সাহায্যে সংবেদন করা হয়। চলো এরপরে দেখবো আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে দেখো, 1 দাগের কী আছে, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িকে কী বলে, উত্তর হবে অনুদৈর্ঘ্য। পরেরটা দেখো কী আছে, 2 নম্বরে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি, উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। পরেরটা দেখো 3 নম্বর কী আছে, একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি, CO2। পরেরটা দেখো 4 দাগের কী আছে, পৌরসভার বজ্রের উৎস কি, উত্তর হবে গৃহস্থলীর বজ্র। পরেরটা দেখো 5 দাগের কী আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে আনাইমদি। পরেরটা দেখো 6 দাগের কী আছে, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি, উত্তর হবে চিল্কার। পরেরটা দেখো কী আছে, 7 দাগের সেন্সর বলতে কী বোঝো। আচ্ছা, এটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও সেন্সর বলতে কী বোঝো, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই।
পরের প্রশ্ন দেখো কি আছে, সেন্সার হলো দুটি বাগিচা ফসলের উদাহরণ দেবো, উত্তর হবে চা ও রবার। চলো এরপর আমরা দেখব বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভমালা। প্রথমটা আছে মিয়েন্ডার হবে মধ্যগতি, তারপর আছে 2 নম্বর মাজুলি হবে 4 দাগ ব্রহ্মপুত্র, পরেরটা হবে 3 দাগ বায়ু দূষণ হবে সিএফসি গ্যাস, পরেরটা হবে পারাদ্বীপ হবে উড়িষ্যা। চলো এর পরের পেজ আমরা সমাধান করব 686 নম্বর পেজ। 686 নম্বর পেজের এমসিকিউগুলো দেখো আমি সমাধান করে দিয়েছি, তাছাড়া তোমাদের বইয়ের পিছনে আছে তোমরা একটু দেখে নাও আরও একবার। চলো পরে দেখো কি আছে, সত্য মিথ্যা। প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল, 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 6 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। চলো এরপর আমরা দেখব কি আছে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন হবে কি, শূন্যস্থান পূরণ চুন জাতীয় শিলাস্তরে নদীর দ্রবণ ক্ষয় কার্যকরী হয়। পরেটা দেখো কি আছে, 2 নম্বরে পার্বত্য হিমবাহের পৃষ্ঠে সৃষ্ট একাধিক ফাটল, উত্তর হবে ক্রেভাস নামে পরিচিত। পরেটা দেখো 3 নম্বরে ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটি, উত্তর হবে O3। পরেটা দেখো 4 দাগের কি আছে, রকফল ব্যাংক এক ধরনের মগ্নচড়া। পরেটা দেখো 5 দাগের কী আছে, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে আনাইমুদি। পরেটা দেখো 6 দাগের কী আছে, চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়। পরেটা দেখো 7 দাগের কী আছে, ভারতের উচ্চতম জাতীয় সড়কপথটি হলো লেহ মানালি। পরেটা দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে দেখো, একটি স্থিতিশীল বহির্জাত প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও, এটা উত্তর হবে উষ্ণতা। পরেটা দেখো কী আছে, 2 নম্বরে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কি, উত্তর হবে অ্যানিমোমিটার। পরেটা দেখো 3 নম্বরে কী আছে, পেরেজির অবস্থান কাকে বলে, উত্তর হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়। পরেটা দেখো 4 দাগের কী আছে, পরিত্যক্ত কম্পিউটার মনিটর হার্ড ডিস্ক কী ধরনের বজ্রের উদাহরণ, এটা উত্তর হবে ইওয়েস্ট বজ্র। পরেটা দেখো কী আছে, 5 দাগের ব্রহ্মপুত্র নদী তিব্বত কী নামে পরিচিত, এটা উত্তর হবে শাঙ্খ নামে পরিচিত, শাঙ্খ। পরেটা দেখো 6 দাগের কী আছে, সবুজ বিপ্লবের সাথে কোন কৃষিজ ফসলটি ওতপ্রোতভাবে জড়িত, এটা উত্তর হবে গম। পরেরটা দেখো কী আছে, পিক্সেল কি, উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। এছাড়াও পিক্সেল তোমাদের আমরা আগের ভিডিওতে দেখো 2 নম্বরের বেশ কিছু আমরা উত্তর দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরেরটা দেখো কী আছে, 8 দাগের কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, এটা উত্তর হবে জলপথকে। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ হলো বলসন হবে লবণাক্ত হ্রদ। পরেরটা হবে চিল্কা হবে উপহ্রদ। 3 নম্বর কী হবে, খামসিন হবে স্থানীয় বায়ুপ্রবাহ। আচ্ছা ভৃগু, এটা হবে 1 নম্বর অত্যাধিক খাড়ায় ঢালযুক্ত ভূমিভাগ। চলো এবার আমরা পরের পেজ সমাধান করে দেখাবো। 731 নম্বর পেজ। 731 নম্বর পেজ আমরা সমাধান করে তোমাদের দেখাবো। চলো এমসিকিউগুলো দেখে নাও, বইয়ের পিছনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তাছাড়া আমি উত্তরগুলো সমাধান করে দিয়েছি, দেখে নাও। আচ্ছা এবার দেখো সত্য মিথ্যা থেকে দেখো। আচ্ছা 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল, 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল, 4 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 5 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক, 6 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে একটু দেখে নাও। 1 দাগের প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতিকরণ ঘটলে তাকে বলা হয় পর্যায়ন। পরেটা দেখো 2 নম্বর কী আছে, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। পরেটা দেখো 3 নম্বর কী আছে, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাও বৃদ্ধি পাওয়াকে উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। পরের প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, শূন্যস্থান পূরণ শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, এটা উত্তর হবে শিলং। পরেটা দেখো বজ্র কাগজ একটি জৈব ধরনের বজ্র। পরেটা এটা উত্তর দেওয়া আছে 0 পয়েন্ট। পরেটা দেখো 7 দাগের ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র হলো বেঙ্গালুরু। পরেটা দেখো কী পরেগুলো কী আছে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে দেখো, কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত, এটা উত্তর হবে চিত্রকূট। পরেটা দেখো কী আছে, সমপ্রেশ রেখা ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কী ধরনের আবহাওয়া নির্দেশ করে, এটা উত্তর হবে ঝড়ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া। পরেটা দেখো কী আছে, 3 দাগের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ কোনটি, এটা উত্তর হবে পেঙ্গং। পরেটা দেখো কী আছে, 4 দাগের বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে প্রথম, উত্তর হবে তামিলনাড়ু। পরেরটা হবে ক্যাডমিয়াম অ্যাসবেস্টস এগুলি কী ধরনের বজ্র পদার্থ, এটা উত্তর হবে কঠিন শিল্পজাত বজ্র। পরেরটা দেখো কী আছে, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, এটা উত্তর হবে গির অরণ্যে, উত্তরটা হবে কি হবে গির অরণ্যে। পরেরটা দেখো 7 দাগের কী আছে,
ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। এটা উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। পরেরটা দেখো কী হবে, জিও স্টেশনের উপগ্রহ একটি উদাহরণ দাও। উত্তর হবে ইনস্যাট। তোমাদের ভিডিও শেষে এই উত্তরগুলো তোমার খাতা লেখা আছে, তাও তোমাদের দেখিয়ে দেবো। পরেরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। প্রথমটা আছে এক দাগের কারেওয়া, এটা উত্তর হবে 3 নম্বর জাফরান চাষ। পরেরটা হবে জামনগর, হবে 1 নম্বর পেট্রোরেশন শিল্প। তারপরটা হবে 3 নম্বর গুরগাঁও হবে 4 নম্বর মোটর গাড়ি নির্মাণ শিল্প। পরেরটা হবে কোয়েম্বাটুর, এটা হবে 2 নম্বর কার্পাস বয়ন শিল্প। চলো পরের পেজ আমরা সমাধান করে দেখাবো। 774 নম্বর পেজ দেখে নাও। 774 নম্বর পেজের এমসিকিউগুলো বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে। এছাড়াও তোমাদের আমি সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু প্লিজ দেখে নিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও। তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও। চলো এবার সত্য মিথ্যা থেকে আমরা সমাধান করে দেখাবো। প্রথমে 1 দাগের প্রশ্ন উত্তরটা ভুল, 2 নম্বর প্রশ্ন উত্তরটা সঠিক, 3 নম্বর প্রশ্ন উত্তরটাও ভুল, 4 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক, 5 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক, 6 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক, 7 দাগের প্রশ্ন উত্তরটাও সঠিক। এরপরে চলো আমরা শূন্যস্থানে পূরণ করে দেখাবো। কি আছে, 2-এর 1 দাগ মরুভূমি 2টি সিপ বালের মধ্যবর্তী অংশকে উত্তর হবে করিডর। পরেরটা দেখো 2 নম্বরে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। পরেরটা দেখো 3 নম্বরে হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরেরটা দেখো 4 দাগের কি আছে, একটি ইউএস্ট এর উদাহরণ উত্তর হবে ভাঙা টিভি, ভাঙা কম্পিউটার, ভাঙা মোবাইল তোমরা লিখতে পারো। পরেরটা দেখো কোয়েম্বাটুর, এটা উত্তর হবে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরেরটা দেখো 6 দাগের ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH-44। পরের প্রশ্ন দেখো 7 দাগের এল নিনোর উৎপত্তি হলো প্রশান্ত মহাসাগরে। তাহলে আশা করি শূন্যস্থান পূরণ দেখে নিয়েছো। চলো এবার যেগুলো দেওয়া আছে একটি অথবা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, 3-এর 1 দাগ যে উচ্চভূমি 2টি নদী অববাহিকাকে পৃথক করেছে তার নাম কি? উত্তর হবে জলবিভাজিকা। পরেরটা দেখো কি আছে, 2 নম্বরে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। পরেরটা দেখো কি আছে, 3 নম্বরে সিংহের অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে গির অরণ্যে। কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে। পরেরটা দেখো 4 দাগের কি আছে, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। উত্তর ইউরেনিয়াম। পরেরটা দেখো 5 দাগে কী আছে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। এটা উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। পরেরটা দেখো কী আছে, 6 দাগের বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কী শিল্প বলে? এটা উত্তর হবে অনুসারী শিল্প। পরেরটা দেখো 7 দাগের কী আছে, সমুদ্রের কোন প্রাণীর প্রধান খাবার প্ল্যাঙ্কটন? এটা উত্তর হবে ফাইটোপ্ল্যাঙ্কটন। পরেরটা দেখো 8 দাগের কোন মানচিত্র সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এটা উত্তর হবে উচ্চ ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। ভিডিও শেষে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো দেখাবো, যে পেজগুলো আমি তোমাদের বললাম সমাধান করছি এই ভিডিওতে। চলো পরেরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। প্রথমটা আছে 1-এর তালটা হবে 3 নম্বর পশ্চিম হিমালয় হ্রদ। পরেরটা হচ্ছে 2 নম্বর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে 4 গুরগাঁও। পরেরটা হবে রেগুরমাটি হবে 2 নম্বর তুলো। তারপরটা হবে 4 হবে ঝুমচাষ হবে মৃত্তিকা ক্ষয়। দেখে নাও 602 নম্বর পেজের যে এক কথা প্রকাশ আছে তার উত্তরগুলি। তারপরে দেখে নাও 662, দেখে নাও 686। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখে নাও 731 নম্বর পেজের উত্তরগুলি। তারপরটা দেখে নাও 744 নম্বর পেজের উত্তরগুলি। দেখে নাও একটু কষ্ট করে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।